বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র আজ বর্ধমান পৌরসভার এক সৌজন্যমূলক সফরে আসেন। পৌরসভায় প্রবেশ করতে তাকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। এদিন বিধায়িকা কেবল সংবর্ধনায় গ্রহণ করেননি, বরং সরাসরি আলাপচারিতা সারেন পৌরসভার বিভিন্ন স্তরের কর্মীদের সাথে। এরপর তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং বর্তমান কাজের গতি প্রকৃতির সম্পর্কে খোঁজখবর নেন। না কোনো ঘোষিত অনুষ্ঠান কর্ম হয়েছে, না কোনো বিজয় মিছিল, তার মধ্যেও দেখা গেল মানুষের মধ্যে এই উচ্ছ্বাস। কি বলবেন? মানুষের জয়। আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে মানুষ পরাধীন হয়ে আছে। পশ্চিমবঙ্গের বুকে, বর্তমান দক্ষিণ বিধানসভার বুকে মানুষ পরাধীন অবস্থায় ছিল। আমরা পরাধীন ভারতবর্ষের ইতিহাস পড়েছিলাম, কিন্তু স্বাধীন ভারতবর্ষের বুকে এতদিন পশ্চিমবঙ্গ এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষ পরাধীনতায় ভুগছিল। এটা তো সাধারণ মানুষের জয় হয়েছে, আজকে স্বাধীনতা পেয়েছে সবাই, তাই সবাই নিজে স্ব ইচ্ছেই। এটা কোনো রাজনৈতিক আজকে আমাদের কর্মসূচি নয়, রাজনৈতিক কোনো আমাদের এখানে রং নেই। এখানে শুধুমাত্র যে মন্দিরে আমাকে পুজো দিতে দেওয়া হয়নি, আমি সেই মন্দিরে পুজো দিয়ে সকলে রথতলা, কাঞ্চননগর সহ ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মী সহ বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেক মানুষের মঙ্গল কামনা করে আমি আজকে মায়ের দরবার থেকে এখান থেকেই আমি শুরু করলাম। কারণ এই মন্দিরে তালা বন্ধ করে রাখা হয়েছিল, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়েছিল এবং আমার মনে হয়েছিল মায়ের চোখ দিয়েও জল বেরিয়েছে। তাই মাকে কথা দিলাম, তুমি আমাকে এভাবেই শক্তি দিও যেভাবে এতদিন দিয়েছো। আগামী দিনে কোনো মানুষ যেন তোমার দুয়ার থেকে এসে ফিরে না যায়, কোনোদিন যেন তোমার দুয়ারে এসে কাউকে তালা বন্ধ অবস্থায় দেখতে না হয় যে তুমি বন্দি আছো। তালা বন্ধ করে রাখা মাকে বন্দি করে রাখা হয়েছিল। তাই এই স্বাধীনতা আজকে সকলের সামনে এসেছে, সকলে পেয়েছে। মানুষ অতি উৎসাহিত হয়ে আবেগ প্রণোদিত হয়ে রাস্তায় এসেছে। আমি ভয় পাচ্ছিলাম, কতজন বয়স্ক মানুষ, মানে আমি নিজেই ভাবছিলাম যে কিছু যেন হয়ে না যায়, এত মানুষের ঢল। তাহলে বুঝতে পারছেন তো যে আপনারা
কি অবস্থায় কি পরিস্থিতিতে মানুষ এতদিন ছিল, এই পরিস্থিতি মানুষ কোনোদিন চায়নি। আগামী দিন খুব ভালো দিন আসতে চলেছে। ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, তার মানে সাধারণ মানুষ, অতি সাধারণ মানুষের সরকার। আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। আমাদের যারাই আছেন কার্যকর্তা, তারা কেউ পারিবারিক সূত্রে কিন্তু ওই প্যারাট্রুপ করে এসে রাজনীতির সিংহাসনে বসে যায়নি। বুথ লেভেল থেকে শুরু করে কাজ করে খেটে খেটে সাধারণ মানুষের দুঃখ কষ্টটাকে আমরা উপলব্ধি করতে পারি, কারণ আমরা পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি, কেউ আমাদেরকে বসিয়ে দেয়নি। তাই ভারতীয় জনতা পার্টির যারাই আমরা আছি, যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, যার একটাই কথা, একটাই আদর্শ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর একটা শিব জ্ঞানে জীব সেবা। এই 4 তারিখ থেকে এখানে ক্যান্টিনটা বন্ধ হয়ে আছে। এখানে ক্যান্টিনটা 10 টাকা ক্যান্টিনটা 4 তারিখ থেকে বন্ধ হয়ে আছে। এটা কি পুনরায় চালু করবে? অবশ্যই, কোনো আমরা বলেছি জনকল্যাণমূলক কোনো কাজ বন্ধ আপনি বলছেন, কিন্তু আমার নলেজে আছে যেটা চলছে, কারণ আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল। আমি বলেছি যে কোনো জনকল্যাণমূলক কাজ কখনোই বন্ধ হবে না। বৃদ্ধাশ্রমে আমি আমার ছেলেদেরকে এখানে তার পরের দিনই পাঠিয়েছিলাম যে এখানে যেন কোনো রকম কেউ না আসে এবং রাজনৈতিক কোনো যেন ফ্ল্যাগ না আসে। রাজনীতি অন্য জায়গায়, সামাজিক কাজ অন্য জায়গায়। রাজনীতিতে আমরা মানুষের পরিষেবার জন্য প্রকল্প আনবো, মানুষের সুখ দুঃখের জন্য তাদেরকে পরিষেবা দেবো, কিন্তু যেগুলো অলরেডি আপনার আছে, এখানে বৃদ্ধাশ্রম আছে, সেগুলো চলবে, কেন চলবে না? ভগবানের যে ট্রাস্টি আছে সেটাকেও আমি বলেছি কন্টিনিউ করতে। হ্যাঁ, এখানে প্রত্যেক ট্রাস্টির মধ্যে যিনি বিধায়ক থাকেন তাকে থাকতে হয়, কিন্তু সাংবিধানিকভাবে আমি শপথ নেওয়ার পরে সেই সমস্ত ট্রাস্টির সঙ্গে বসবো। কিন্তু যা যা কাজ বা মন্দিরের কাজ বা সামাজিক কাজ চলছিল সেগুলোই চলবে, সবগুলোই চলবে, কোনোটাই কিছু বন্ধ হবে না। একটা অডিও ভাইরাল হয়েছে, কোন দেশ বলছে বিজেপির নেতা। দেখুন, কে কি বলছে আমি সে বিষয়ে গুরুত্ব দিই না। একটাই শুধু আমি জানি যে ভারতীয় জনতা পার্টিতে যারা এতদিন ধরে মার খেয়ে ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নেমেছিল, তারাই ভারতীয় জনতা পার্টির নেতা এবং কর্মী। কোনো লোক, কোনো সে নেতাই হোক বা যারাই মনে করছে যে 6টার সময় গেরুয়া আবির মেখে আমরা ভারতীয় জনতা পার্টির লোক হব, তারা এতটুকু সুযোগ পাবে না। এতটুকু নয়, নেতা হওয়া তো অনেক দূরের কথা, বুথ সভাপতিও তারা হবে না। ঠিক আছে, তুমি ভট্টাচার্য বলেছে কোনো তৃণমূলের নেতা কর্মীদেরকে বিজেপিতে দেওয়া হবে না। একদম পরিষ্কার। ভারতীয় জনতা পার্টিটা 80 সাল থেকে যারা এখানে কাঁধে করে নিয়ে এসেছে, যারা রাস্তায় বেরোলে লোকে তাদেরকে কোনো সময় পাগল বলেছে, কোনো সময় ঢিল মেরেছে, আজকে তারা যোগ্য জায়গা পাবে। যারা জার্সি বদল করে মনে করছে, আমি জানি অনেকেই অনেক জায়গায় করছে, বড় তারা নিজেদেরকে স্বঘোষিত নেতা বলছে। তাই আপনাদের কাছে আপনার মিডিয়ার মাধ্যমে আমার অনুরোধ, স্বঘোষিত নেতা হতে যাবেন না। স্বঘোষিত নেতা হতে গেলে আগামী দিনে আপনাদেরই অসুবিধা হবে। আমরা ভারতীয় জনতা পার্টি এখানে 200-র ওপরে আসন নিয়ে আসার পরে, এই বিধানসভাতে 30,000 ভোটের ব্যবধানে জয়লাভের পরেও একটা কোনো ঘটনা আপনারা দেখাতে পারবেন না যে তৃণমূলের কোনো নেতার ওপরে গিয়ে হামলা হয়েছে। এটা আমাদের সহনশীলতা, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের আদর্শ। কিন্তু তার মানে এটা নয় যে আপনারা স্বঘোষিত নিজেদেরকে নেতা বলে রাস্তায় নামবেন। সেটা অনুরোধ করব, করবেন না। যদি করেন তাহলে আমাকে আইনি পদক্ষেপ নিতে হবে। সূত্র কোনো এসব ভুল। অনেকেই বলেছিলেন যে মোদিজির সঙ্গে দিদির সেটিং আছে, আজকে প্রমাণ হয়ে গেছে। তো ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে না, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। গণতন্ত্রকে সম্মান দিয়ে, সংবিধানকে সম্মান দিয়ে, মানুষের আশীর্বাদে আমরা এসেছি। তাই এই ধরনের কথা আপনারা মিডিয়ার কাছে আপনাদের আসতে পারে, কিন্তু এই সমস্ত কথার কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। আজকে এখানে
একটা সময় শান্তিপূর্ণ পুলিশ এসেছিল, মানুষ কথা বলতে পারছিল না। আজকে সেই স্বাধীনতা দেখা যাচ্ছে এই 24 মাঠে, কি বলবেন? দেখুন, বিশ্ব রাজনীতির ইতিহাসে অত্যাচার শেষ কথা বলে না, পৃথিবীর কোনো ইতিহাসে অত্যাচার শেষ কথা বলে না। সেই হিসাবেই আমাদের এই 23 নম্বর ওয়ার্ডে যিনি এই এলাকা বেতাজ বাদশাহ ভাবতেন, সেই অত্যাচারের প্রতিভূ খোকন দাসের দুর্গের পতন হয়েছে। ইতিহাসে বাস্তিল দুর্গের পতনের মতো পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির যে দুর্গ, তার সাথে সাথে খোকন দাসের দুর্গ ধূলিসাৎ হয়ে পড়েছে এবং হাজার হাজার সাধারণ মানুষ আজকে বিজেপির মিছিলে উল্লাসের সঙ্গে অংশগ্রহণ করছে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারা নিজেদেরকে অহংকারী মানুষের যে দর্প চূর্ণ করে, এবং আমরা ইতিহাসে বারে বারে দেখেছি তারই অঙ্গ হিসাবে। এবং দেখবেন অতি সম্প্রতি বর্ধমানে যিনি নিজেকে বেতাজ বাদশাহ ভাবতেন খোকন দাস, সেই খোকন দাস নিজেকে বিজেপি নেতা হিসাবে পরিচয় দিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই বলি সাধু সাবধান, অত্যাচার করে নিজেকে ওই ভেটদারি বিজেপি সেজে বাঁচা যাবে না। প্রতিটা অন্যায়ের হিসাব হবে, প্রতিটা অত্যাচারের হিসাব হবে, ইঞ্চিতে হিসাব হবে। এবং গণতান্ত্রিক উপায়ে মানুষ যেমন হিসাব নিয়েছে, প্রতিটা মানুষ তোলাবাজি এবং কাটমানির হিসাব নেবে। এই হিসাব থেকে আপনি বাঁচতে পারবেন না। আগামী দিনে মানুষ প্রতিটি অন্যায়ের হিসাব আপনার থেকে নেবে। এজন্য মানুষ আপনারা কাছে পেয়েছেন, কি বলবেন? এটাই তো সময়, এটাই গণতন্ত্র। আমরা ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের বাইরে এক ফোটাও যাবো না। আমার জেলার সবাই বলে দিয়েছেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন আমি নয় আমরা। তাই আমরা সবাই মিলে একসাথে, এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এখন ভারতীয় জনতা পার্টি সরকার না, রাজ্য সরকার সবাইকার সাথে সবাইকার সঙ্গে নিয়ে এগিয়ে যাবে, মানুষের পরিষেবা দিয়ে যাবে। জয় শ্রীরাম। 2021 এখানে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, তারপর থেকে প্রতিটি মানুষ ভয়ভীত ছিল। এখন সময় পাল্টেছে, এখন ওইগুলো আমরা ভুলে যেতে চাইছি। নতুন করে আমরা নতুন উদ্যমে মানুষের সাথে, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।